সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। সারা দেশে খুশির জোয়ার, বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে নতুন বার্তা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাবো পুরো বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল দেশে ফিরছেন। এদিন সকাল থেকে 10:30টায় তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এ তথ্য নিশ্চিত করেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকাল 10:30টায় ঢাকায় বিমানবন্দরে পৌঁছাবেন বলে আমরা আশা করছি। এদিকে বেগম খালেদা জিয়ার দেশে ফেরার দিন সকালে এসএসসি পরীক্ষা রয়েছে, তাই নেতাকর্মীদের ফুটপাত থেকে সড়ক না নামার নির্দেশনা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নিচের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে এই নির্দেশনা দেন তিনি। পোস্টে মির্জা ফখরুল বলেন, কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। তিনি লন্ডন থেকে রওনা হবেন, মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন। তিনি বলেন, কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স করে সকালে 10:30টায় বেগম জিয়া দেশে এসে নামবেন। আবার সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা। এই অবস্থায় দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার অনুরোধ করেছি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও যেন সড়কে না নামতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। মঙ্গলবার 10:30টায় বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তার আগে লন্ডনের সময় বিকেল 4:30টায় হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বেগম খালেদা জিয়া বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। মাঝে কাতারের রাজধানী দোহায় হামাদ ইন্টারন্যাশনালে বিমানবন্দরে 1 ঘন্টার জন্য বিরতিতে থাকবে। এ সময় সেখানে এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় জ্বালানি নেওয়া হবে। এরপর সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বলে আশা ব্যক্ত করা হয়েছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।